আজকে আমরা লঙ্কাবির দারুণ কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই থাকবে চেনাং বিচে সেই অসাধারণ সানসেটের দৃশ্য। যেহেতু লঙ্কাবি একটা ডিউটি ফ্রি আইল্যান্ড, তাই এখান থেকে আমাদের করা চকলেট শপিং এর কিছু মজাদার মুহূর্ত তোমরা দেখতে পাবে। আর হ্যাঁ, লঙ্কাবির একটা ফেমাস হিডেন ক্যাফে আছে, যেখান থেকে আমরা রাতে ডিনার করেছিলাম এবং সেখানকার দুর্দান্ত ফায়ার শো উপভোগ করেছিলাম। তারও কিছু ঝলক থাকবে আজকের এই ভিডিওতে। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা খুব ভালো লাগবে। আর এটাই আমাদের লঙ্কাবি সিরিজের শেষ ব্লগ, তাই একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ঘড়িতে বাজে 4:45। তো আমরা এখন ফিরলাম। আসার টাইমটা খুব ফাস্ট এসেছে। তো এটা যেহেতু একটা ডিউটি ফ্রি আইল্যান্ড, তো আমরা এখন যাব ডিউটি ফ্রি শপে কিছু শপিং করতে, চকলেট বা যাই হোক সুভেনিয়ার কিছু হয়তো কিনবো। তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আচ্ছা, তোমাদের কি মনে আছে আগের পার্টের কথা, যেখানে আমরা লঙ্কাবির কিলিং জিও ফরেস্টে অসাধারণ কিছু মুহূর্ত কাটিয়েছিলাম? আমরা গেছিলাম ম্যানগ্রোভ ফরেস্টে। আর জায়গাটা যে কতটা সুন্দর তা ভাষায় প্রকাশ করা যায় না। তোমরা যদি কোনোভাবে সেই ব্লগটা মিস করে থাকো, তবে অবশ্যই আগের পার্টটা চেক করে নিও। আই এম শিওর তোমাদের ভীষণ ভালো লাগবে। আমরা এসে গেছি। গাড়িতে বসে না ঘুম পেয়ে যাচ্ছিল। এখন অলমোস্ট 5:30 বাজে। এই যে এই দোকানটায় যাব আমরা, হাজি ইসমাইল গ্রুপ। দেখি ভিতরে কি কি পাওয়া যায়। নামবো? ব্যাগটা নাও, ব্যাগটা নাও। লঙ্কাভি যেহেতু একটা ডিউটি ফ্রি আইল্যান্ড, তাই আমরা চলে এলাম এই ডিউটি ফ্রি শপটাতে জমিয়ে চকলেট কিনতে। এইখানে ট্রলি পাওয়া যাচ্ছে। এখানে চকলেট পাওয়া যাচ্ছে, আর ওইদিকে আর কি আছে দেখতে হবে পরে। তো বেসিক্যালি ডিউটি ফ্রি, কারণ এখানে ইম্পোর্ট ডিউটিটা লাগে না, দ্যাটস ওয়াই কম। বাট এখানে যেহেতু এখন ইন্ডিয়ার কারেন্সির ভ্যালুটা একটু কমে গেছে, দ্যাটস ওয়াই কনভার্ট করলে ব্যাপারটা সেই একই দাঁড়ায়। তো সেটাই। তো অনেক ভ্যারাইটির চকলেট পাওয়া যায়। এই সব চকলেট অনেক জায়গায় পাওয়া যায় না। এখানে একটা চকলেট পাওয়া যাচ্ছে, স্পুন, বাট এটা চকলেট। দেখেছো? আমরা এখন এলাম একটু চা খেতে। এই যে কালকে খেয়েছিলাম দামাস্কাস ক্যাফেতে, তো ওখানেই এলাম। এখানে আশেপাশে চা খাবো, তারপরে আমাদের এই গাড়িটা নিয়ে নেবে আজকে এসে, যার থেকে ভাড়া নেওয়া হয়েছিল 3 দিনের জন্য নেওয়া হয়েছিল। তো তারপর দিয়ে দেবে আর আমরা চলে যাবো বাড়ি। আর কালকে আমরা যাব সিঙ্গাপুর, তো প্যাকিং ট্যাকিং করা বাকি থাকবে। তো যাই চা খেয়ে নিই। এখন 6:45 বাজে এই যে, বাট স্টিল এখনো আলো রয়েছে। 7:30টার সময় সানসেট হয় এখানে। সামার বলে, আই থিঙ্ক উইন্টারটা জানি না, বাট সামারে এখানে 7:30টায় সন্ধে হয়। আর এখন যাচ্ছি পেন্টাই চেনাং বিচে, যে বিচটাতে আমরা কালকেও এসেছিলাম। একটা ক্যাফেতে আর কি, বিচ ক্যাফেতে খাবার খেয়েছিলাম, রাতে ডিনার করেছিলাম। আমরা এসে গেছি বিচে, আর এখানে ওয়াটার অ্যাক্টিভিটি হচ্ছে এখনো, জেট স্কিইংগুলো হচ্ছে, প্যারাসেলিং, এসব এগুলো হয় এখানে। আর এখানে কফি খাবো একটু আমরা, চা বা কফি। আর এই বিচটাতে সাদা বালি সব, বিচটা দেখো সাদা বালি। দিনের ক্লান্তির শেষে যখন সূর্যটা আস্তে আস্তে দিগন্তে ঢলে পড়ে, তখন মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে যায়। আর সেই মুহূর্তটা যদি হয় কোনো সমুদ্র তীরে, তবে তো কোনো কথাই নেই। আজকে আমরা উপভোগ করলাম পেন্টাই চিনাং বিচের অসাধারণ এই সানসেট। দিনের শেষের এই সানসেটটা দেখতে যে কি ভীষণ ভালো লাগে, তা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আকাশের এই রঙের খেলা আর বিচের পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা আমার কাছে সবসময় ভীষণ স্পেশাল একটা অনুভূতি। চারিদিকে এই মায়াবী পরিবেশ পুরো দিনের সব ক্লান্তি এক নিমেষে ভুলিয়ে দেয়। আমার মনে আছে ইউকেতে যখন থাকতাম, ওই আশেপাশের বিচগুলো, মানে জলগুলো একটু ডিপ নীল ছিল, বাট এত ঠান্ডা থাকতো কি বলবো। বিচ হলে এরকমই ভালো লাগে, ঠান্ডা জায়গায় বিচ ভালো লাগে না। সামারেই বিচে মজা। বালির উপর পা রেখে সমুদ্রের হাওয়া গায়ে মেখে এই রকম একটা বিকেল কাটানো সত্যি ভাগ্যের ব্যাপার। আশা করি পেন্টাই চেনাং বিচের এই সুন্দর সূর্যাস্ত তোমাদেরও মন ছুঁয়ে গেছে।
তো বিচের জলে একটু পাটা ডোবালাম, ভীষণ ভালো লাগলো। অনেক দিন পর আর কি বিচ সাইডে এলাম। লাস্ট টাইম থাইল্যান্ডে গেছিলাম, আর ইউকের বিচগুলো অত ভালো না। যাই হোক, এখন এই ক্যাফেটাতে একটু চা খেতে যাব। বিচের ধারে এই ক্যাফেটা থেকে আমরা সবাই একটু কফি আর কিছু স্ন্যাক্স খেয়ে নিলাম। এরপর আমরা যাব ডিনার করতে। ওখানে সুন্দর একটা ফায়ার শো হবে, সেটাও তোমাদেরকে দেখাবো। কি বলছে? ও বাবা, ছোট জায়গা। হ্যাঁ, উপরে অসাধারণ। উপরে সব জায়গায় উপরে গেলে এখানে লাইনে দাঁড়ায় ওয়েট করতে। আমরা চলে এলাম লঙ্কাভির সেই বিখ্যাত হিডেন ক্যাফেতে ডিনার করতে। ক্যাফেতে ঢুকেই দেখি উপচে পড়া ভিড়। আর এই ভিড়ের কারণ কি জানো? এখানকার দুর্দান্ত ফায়ার শো। এখানে প্রতিদিন রাত 8টা নাগাদ একটা ফায়ার শো শুরু হয়, আর এই শো দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমান। আমাদেরও কিন্তু সিট পাওয়ার জন্য কম কসরত করতে হয়নি। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার দীর্ঘ অপেক্ষার পর ফাইনালি আমরা একটা বসার জায়গা পেয়েছিলাম। মনে মনে ভাবছিলাম, একটা শো দেখার জন্য মানুষ কেন এতটা ক্রেজি, কেন ঘন্টার পর ঘন্টা ওয়েট করে। কিন্তু শোটা যখন শুরু হলো, ও মাই গড, জাস্ট অ্যামেজিং। কেন এখানে সবাই এতটা ওয়েট করে এবং কেন এই ফায়ার শোটা এত স্পেশাল, সেটা আর মুখে বলে বোঝানো যাবে না। তোমরা একটু পরে ভিডিওতে নিজের চোখেই দেখতে পাবে। জাস্ট উপভোগ করো এই রুদ্ধশ্বাস মুহূর্তগুলো। আর এই অসাধারণ ফায়ার শো দিয়েই শেষ হলো মালয়েশিয়া আমাদের শেষ রাতটা। সত্যি এই স্মৃতিটা আমাদের সাথে থেকে যাবে সারা জীবন। পরের দিনই আমরা রওনা দেবো মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে। এর পরের পার্টগুলো কিন্তু আসতে চলেছে আমাদের দুর্দান্ত সব সিঙ্গাপুরের ব্লগ। সিঙ্গাপুর ট্রিপের প্রতিটা খুঁটিনাটি আর সব ডিটেল তোমাদের সাথে শেয়ার করবো, তাই একদমই মিস করো না কিন্তু। আশা করছি মালয়েশিয়ার এই পুরো জার্নিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু নিচে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই পরের একটা ব্লগে।